হিন্দু এসেছে, তাহলে এই হিন্দু সনাতনী ভাইরা কোথায় গেল? এইভাবে তাদেরকে খুন, সন্তান, দর্শন, জোরপূর্বক ধর্মান্তর করে ওই মৌলবাদী জঙ্গি গোষ্ঠীরা এইভাবে আমাদের সনাতন ধর্মকে লুপ্ত করার জন্য, ধ্বংস করার জন্য তারা দীর্ঘকাল এইভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে। আর আমরা চুপ করে বসে থাকবো? আমাদের মধ্যে কিছু হিন্দু সেকুলারবাদীরা আছে, তাদের কাজ হচ্ছে যেখানে সনাতনের প্রতিবাদ হবে তাদেরকে কিভাবে আটকানো যায়, তাদের বিরুদ্ধে কিভাবে কুৎসা রটানো যায়, তাদের বিরুদ্ধে তাদেরকে কিভাবে তাদের বিরুদ্ধে লোক এগিয়ে দেওয়া যায়, সেটাই হচ্ছে তাদের আসল কাজ। আমরা তো প্রতিবাদ করব না, আমরা অহিংসায় বিশ্বাসী, সনাতন ধর্মের আমরা অহিংসায় বিশ্বাসী। তার জন্য আমার এই ধর্ম, আমার সনাতন ধর্ম দিনের পর দিন ধ্বংস হবে, দিনের পর দিন ধ্বংস হবে, অত্যাচারিত হবে, নির্যাতিত হবে। আর আমরা বলবো যে আমরা অহিংসায়। আমি ওই সকল সেকুলারবাদী হিন্দুদের বিরুদ্ধে হুঁশিয়ার দিতে চাই, আপনারা যদি এই ধর্মকে পছন্দ না হয় তাহলে সনাতনী ধর্ম ছেড়ে অন্য ধর্মে চলে যান, কিন্তু আমাদের ধর্মের নাম দিয়ে আপনি নিজেকে হিন্দু বলে পরিচিতি দিয়ে আপনার ধর্মকে যখন আক্রমণ করবে, তার প্রতিবাদের বিরুদ্ধে আপনি আপনার ধর্মের বিরুদ্ধে নিরপেক্ষতার প্রশ্ন তুলবেন, সেকুলারবাদী প্রশ্ন তুলবেন। আমরা আপনাদেরকে হুঁশিয়ারি দিতে চাই, আপনারা যদি হিন্দু হয়ে থাকেন, হিন্দুর জন্য কথা বলতে হবে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে, প্রতিবাদ করতে হবে, প্রতিশোধ দিতে হবে, নইলে আপনাদেরকে ছাড়া হবে না। যারা হিন্দু হয়ে সেকুলারবাদী কথা বলে সেকুলারবাদী চলবে। আমি একজন রাজনীতির সাথে যুক্ত আছি, আমার ধর্ম হচ্ছে আমি যখন দেশের সেবায় নিয়োজিত থাকবো, আমি যখন জনগণের সেবায় নিয়োজিত থাকবো, আমি যখন দেশের কাজে নিয়োজিত থাকবো, আমি যখন জনগণের সাথে কাজে নিয়োজিত থাকবো, অবশ্যই আমি ধর্ম নিরপেক্ষতার সেই মন্ত্র নিয়ে আমি কাজ করব। সমস্ত ধর্মের ঊর্ধ্বে গিয়ে আমি, সমস্ত বর্ণের ঊর্ধ্বে গিয়ে, সমস্ত জাতপাতের ঊর্ধ্বে গিয়ে আমি দেশের সেবা করব। সেটাই হচ্ছে স্বাভাবিক। সেখানে আমাদের দেশের সংবিধান বলছে ধর্ম নিরপেক্ষতা, সেখানে দেশের সেবায়, জনগণের সেবায়, দেশের উন্নয়নের সেবায়। কিন্তু আমাদের দেশ, আমাদের দেশের মধ্যে যেই দেশের 80% জনগণ সনাতনী ধর্মী, সেই পূর্বকাল থেকে, সেই আদিকাল থেকে এই দেশ সনাতনীদের দেশ। আর আমার সনাতনের উপর বারবার আক্রমণ হবে, আমার সনাতনীদের বিরুদ্ধে বারবার কুৎসা রটাবে। এইখানে কোনো প্রকার ধর্ম নিরপেক্ষতা চলবে না। কিসের ধর্ম নিরপেক্ষতা? আমার ধর্মের জন্য, আমি আমার ধর্মকে রক্ষা করার জন্য আমি যে কোনো মূল্যে, যে কোনো প্রয়োজনে, যে কোনো সিদ্ধান্ত নেব। আমি এই ধর্ম নিরপেক্ষতা ব্যক্তিদেরকে আমি মানতে রাজি নই, কারণ আমার ধর্ম হচ্ছে সর্বপ্রথম। আমরা জানি আমাদের এই সনাতন ধর্ম যদি সুরক্ষিত না থাকে, এই ভারতবর্ষ সুরক্ষিত থাকবে না। আমাদের ধর্ম যদি, আমাদের ধর্মীয়, আমাদের যারা সনাতনী ভাইরা যদি তারা সুরক্ষিত না থাকে, তাহলে দেশের জনগণ সুরক্ষিত থাকবে না। সনাতনী আছে বলে ভারতবর্ষ আজকে সনাতনী দেশ বলে আজকে দেশের মধ্যে সর্ব ধর্মের ব্যক্তি আছে সম্পূর্ণ নিরাপদ। তারা এই দেশের মধ্যে তারা আজকে সম্পূর্ণ নিরাপদে তাদের ধর্ম পালন করে, তাদের পরিবার নিয়ে তারা সুস্থ অবস্থায় আছে। যেটা পৃথিবীর বুকে এই ধরনের নজির নেই যে ভারতবর্ষে সমস্ত ধর্মের দলিত ব্যক্তিরা আজকে যেভাবে সুরক্ষিতভাবে চলছে। তাই আমি আবার যারা এই সনাতনের উপরে, আমি পাকিস্তানকে হুঁশিয়ারি দিয়েছি, তোমরা যেইভাবে তোমরা জন্মলগ্ন থেকে যেভাবে ভারত বিরোধী সনাতন
আজকে তোমাদেরকে আমাদের মাননীয় নরেন্দ্র মোদীজি আমাদের প্রধানমন্ত্রী তোমাদেরকে শিক্ষা দিচ্ছে, অতি শিক্ষা দিচ্ছে। তাতে করে যদি তোমরা সেই শিক্ষায় যদি শিক্ষিত না হো, তাহলে এমন একদিন দিন আসবে যে তোমরা এই পাকিস্তান পৃথিবীর মানচিত্রে থাকবে না। এটাই হচ্ছে সনাতনীদের সংকল্প। আমি পাশাপাশি বাংলাদেশকে বলবো, বাংলাদেশে যারা আছে আপনারা ওই বাংলাদেশের মৌলবাদীদের বোঝান, বাংলাদেশের মৌলবাদীদের দায়িত্ব নেন। তারা যেভাবে আমাদের সনাতনী ভাই বোনদের উপর অত্যাচার, অনাচার, নির্যাতন করছে, সেটা আপনারা দায়িত্ব নিয়ে আপনাদের মৌলবাদীদের বিচার করুন। যারা মৌলবাদী কট্টরপন্থী, যারা মৌলবাদী জেহাদি, তাদের বিচার করুন। আর তাদের বিচারের যদি আপনারা না করতে পারেন, তাহলে আপনাদের যে পাকিস্তানের মতো ঘোষণা হবে, তাতে করে আপনারা আমাদেরকে কিছু বলার থাকবে না। আমি সেই কথা বলে ডক্টর ইউনূস, আপনি এই দেশে আসার পর, আপনি এই দেশে শাসন দায়িত্ব নিয়েছেন, সেই দিন থেকে আমাদের সনাতনীকে ধ্বংস করার জন্য একটা হত্যালীলা চালিয়ে যাচ্ছেন। আপনি ভাববেন না আমরা আপনাকে ছেড়ে দেব। সনাতনী আপনাকে থেকে একটা একটা সনাতনী হিসাব দেবে। যদি আমরা সেই হিসাব আপনার কাছ থেকে না নিতে পারি, তাহলে আপনাকে সেইভাবে আপনারও সেই পাকিস্তানের মতো ব্যবস্থা করবো। আমি আমার যারা মন্ত্রবরিষ্ঠ আছে, আমার যারা সৈনিক ভাই আছে, সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমার কথা বলা শেষ করছি। সকলকে ধন্যবাদ, নমস্কার। মৌলবাদী শক্তি ধ্বংস হোক, মৌলবাদী শক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক, মৌলবাদী শক্তি ধ্বংস হোক, ধ্বংস হোক। আমাদের সম্মানীয় ত্রিপুরা বিধানসভার সম্মানীয় ডেপুটি স্পিকার তথা রাষ্ট্রীয় সনাতনী সেবা সংঘের প্রধান পৃষ্ঠপোষক শ্রীযুক্ত মহাপ্রসাদ মহোদয় এতক্ষণে মূল্যবান বক্তব্য রেখেছেন, সেই জন্য আমি আন্তরিকভাবে শ্রদ্ধা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এখন আমাদের